হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই লাইটটি কিছুদিন আগে যে কাস্টমার ছিল সে কিনে নিয়ে গেছে বাড়িতে। লাইটটির সমস্যা কি আমাকে যতটা বলেছে তত আপনাদের বলে দেখানোর চেষ্টা করলাম। লাইটটি একদম পুরো নতুন মডেলের, পুরো প্যাকিং করা আছে, কোনো রকম খোলা হয়নি সেরকম পরিমাণে। মূল সমস্যা যেটি হচ্ছে সেটি বলছে যে কিছুক্ষণ চলার পর অটোমেটিকভাবে চার্জ পড়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা মূলত এই ধরনের নতুন চায়না যে সমস্ত টর্চ হয় এই টর্চেরই হয়ে থাকে। তো আমি সমস্যাটি প্রথমে দেখে আমি কি চার্জারটিকে বার করলাম। দেখুন এর মধ্যে এই যে চার্জারটি আছে, এই চার্জারটি একটি ভালো দিক হলো যে এটিকে চার্জ দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার এই লাইটটি চার্জ হয়েছে কিনা। চার্জ হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে লাল ইন্ডিকেটর যেটি আছে সেটি ইন্ডিকেট করছে, এবং যখন ফুল চার্জ হয়ে যাবে অটোমেটিকভাবে সবুজ লাইটটি অর্থাৎ ইন্ডিকেট করবে, কোনো রকম চার্জ নেবে না। তখন এটি আপনি লক্ষ্য করতে পারবেন। তো চার্জিং পোর্টেতে আমি চার্জিং পিনটা দিয়ে নিলাম এখানেতে। এবারে দেখুন কোনো রকম এই চার্জারের আউটপুটে যে গ্রিন লাইটটি জ্বলবে, অর্থাৎ ব্যাটারির মধ্যে যদি কোনো রকম চার্জ থাকে অপর প্রান্তে যে আমি চার্জারটি ব্যবহার করছি সেই চার্জারে গ্রিন লাইটটি ইন্ডিকেট করবে। তো ইন্ডিকেট করছে না, সেই মতো আমি কি করছি স্ক্রুড্রাইভারের সাহায্যে চারটি পিন এখান থেকে, চারটি স্ক্রু এখান থেকে খুলে নেবো। তো আরেকটি কথা বলে রাখি, এই ধরনের অনেক ধরনের সমস্যা এই লাইটের হয়ে আসছে। এখন বেশি পরিমাণে দেখা দিচ্ছে যে কাস্টমার অর্থাৎ যে সমস্ত মানুষ এই সমস্ত লাইটগুলি কিনছে, সমস্যা এই যে বাড়িতে নিয়ে গিয়ে কিছুদিন চালানোর পর অর্থাৎ 2-1 দিন চলছে, তারপরে অটোমেটিকভাবে লাইটটা জ্বলছে না, কিংবা হয়তো প্রথম দিন কিনে নিয়ে গিয়ে যে পরিমাণ চার্জ আছে সেটি ব্যবহার করছে, তারপর আর চার্জ নিচ্ছে না। এই সমস্ত বিশেষ করে অনেক প্রবলেমের কারণে এই ধরনের লাইট অনেক কেউ বিশ্বাস করে কিনতেও পারছে না। কারণ কি, চায়না লাইট আপনারা জানেন যখন চলবে তো অনেক দিন চলবে, আর যখন চলবে না তো একদিনেতে খারাপ হয়ে যায়। তো প্রথমে বার করতেই দেখুন বডির মধ্যে কত কিছু বার হয়ে গেছে। এর মধ্যে আছে একটি লিথিয়াম ব্যাটারি 800 mAh এখন ব্যবহার করছে, একটি দুটি লাইট আছে, একটি সামনে লাইট আছে, একটি এসএমডি লাইট আছে, সুইচ, চার্জিং পোর্ট, এবং এতে এখন বিএমএস ইউজ করছে কোম্পানি। এটা একটি ভালো দিক, কারণ কি বিএমএস ব্যবহার করলে কি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যেটি আছে অর্থাৎ আপনার ব্যাটারিটা ভালোভাবে চার্জ নেবে। তো দেখুন কত পরিমাণে চার্জ আছে, আমি মাল্টিমিটার দেখছি 0.4 এর কাছাকাছি দেখাচ্ছে, মানে একদম নিম্নমানের চার্জ আছে। এর সাহায্যে কি কোনো রকম ভাবে এই লাইটগুলি জ্বলা সম্ভব না। এই লাইটগুলি জ্বলতে গেলে কমপক্ষে 3.7 ভোল্ট থেকে 4.2 এর কাছাকাছি চার্জ দিতে হবে। তো সেই জন্য আমি কি করছি দেখুন, চার্জিং পোর্টটা এর মধ্যে ঢুকিয়ে দিই, এবার একটু কিছুক্ষণ চার্জ দিয়ে নিলাম। চার্জ দেওয়ার পর দেখুন আমি কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা চার্জ দিয়েছি, তারপরেও কি এই লাইটটি পুরো পরিমাণে জ্বলছে না। অর্থাৎ সমস্যা এই ব্যাটারির মধ্যেই আছে যে কিছুক্ষণ চার্জ নিচ্ছে, তারপরে অটোমেটিকভাবে চার্জ ড্রেন হয়ে যাচ্ছে অর্থাৎ পড়ে যাচ্ছে। ব্যাটারি ড্রেন হয়ে যাওয়ার কারণে কি অটোমেটিকভাবে চার্জ পড়ে যাচ্ছে। সেই মতো আমি কি ব্যাটারির দুটো পিন এখান থেকে খুলে নেবো, অর্থাৎ প্লাস এবং মাইনাসের যে দুটি তার আছে খুবই ভালোভাবে এখান থেকে দুটি তার খুলে নেবো এবং নতুন একটি ব্যাটারি এর মধ্যে সংযোগ করবো। আর একটি কথা বলে রাখি যে কাস্টমার যে আছে তার কত পরিমাণে লস হলো আপনারা দেখে বুঝতে পারবেন। তো সেই জন্যই আমি বলে দিই যে যখন এই ধরনের লাইট কিনবেন এই যত্ন সহকারে দেখে শুনে কিনবেন, কোনো রকম ভালোভাবে যাচাই করে। কারণ কি, এই ধরনের লাইটে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি এই সমস্ত হয় না। আজকে কিনে যদি আপনি 1 ঘন্টা পরে গিয়ে বলেন যে এই ধরনের লাইট রিপেয়ারিং অর্থাৎ নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আর ফেরত নেবেন। তো যখন কেনার আগে আপনারা একটু দেখে শুনে কিনবেন। তো আপনাদের উদ্দেশ্যে এই এতটুকুই বার্তা যে যখন চায়না কোনো পণ্য অর্থাৎ প্রোডাক্ট আপনি কিনবেন বাইরে মার্কেট থেকে, তো এটি দেখে শুনে যাচাই করে কিনবেন। এই ধরনের এই সমস্ত চায়না মার্কেটে এই ধরনের ওয়ারেন্টি যারা বিক্রেতা অর্থাৎ যারা মালিক এই দোকানদার তাদেরও কোনো কিছু বলার থাকে না। কারণ কি, তারাও এই ধরনের অর্থাৎ ঝুঁকিপূর্ণভাবে কিনে আনে যে 100টা মালের মধ্যে 10টা মাল খারাপ হয়ে যায়, অর্থাৎ 20টা মালও খারাপ হয়ে থাকে। তো লসটা তাদেরকে খেতে হয়, পরবর্তীতে মার্কেটে গিয়ে আর এগুলি রিটার্ন করা সম্ভব হয় না। তো দেখুন চার্জিং পিনে কত চার্জ হচ্ছে, আমি দেখলাম একবার 5 পয়েন্ট এরকম চার্জ আউটপুট আসছে, মানে কি ভোল্টেজ আসছে কিন্তু ব্যাটারি ড্রপ হয়ে যাচ্ছে অর্থাৎ পড়ে যাচ্ছে। তো সেই মতো কি করব, আমি এখানেতে যে বোর্ডের যে সার্কিটে কানেকশন হচ্ছে এটি আমি ঠিক মতো ভাবে দেখাতে পারলাম না, তাতেও আমি বলে রাখি যে ব্যাটারি বি প্লাস সাথে ব্যাটারি প্লাস তারটি লাগাবেন এবং ব্যাটারি বি মাইনাস সাথে ব্যাটারি মাইনাস তারটি লাগাবেন। এই ব্যাটারিগুলি এখন মার্কেটেতে 35, 40, 45 বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামের হয়ে থাকে। তো আপনারা চেষ্টা করলে নতুন একটি ব্যাটারি কিনে এই ধরনের লাইটগুলি কোথাও রিপেয়ারিং করতে না দিয়ে আপনারা নিজেরা বাড়িতে চেষ্টা করলে এই ধরনের রিপেয়ারিং গুলো করতে পারেন। খুবই সহজ, খালি 4টে স্ক্রু খুলবেন,
ব্যাটারি এই ধরনের সমস্যা যখন হচ্ছে অটোমেটিকভাবে এই সমস্যাগুলো দেখা দেয় তখনই, যখন আপনি লাইটটি জ্বালাচ্ছেন অটোমেটিকভাবে লাইটটি নিভে যাচ্ছে। এই সমস্যাটা ব্যাটারিরও হয়ে থাকে এবং বিশেষ করে যখন চার্জ নেয় না তখন কি এই সমস্যাটা হতে, চার্জ নেয় না তখন আপনি বুঝতে পারবেন তখনই যখন কি এই ধরনের চার্জারে লাল এবং সবুজ লাইটটি জ্বলবে না, তখন কি এই ধরনের সমস্যাগুলো আপনি লক্ষ্য করতে পারেন। তো দেখুন মোটামুটি এই ধরনের সমস্ত দেওয়ার পর এবার এটি চার্জ দিয়ে নিই। দেখুন আমি এখানে এই চার্জারের সাহায্যে এটিকে একটি চার্জ দিন, কারণ কি এতে একটু ফাস্ট চার্জ হবে। তো চার্জ দিতে লাল এলইডিটি ইন্ডিকেট করছে এবং ব্যাটারি দুটি তার সংযোগ করে দিয়েছি বোর্ডের মধ্যে। কিছুক্ষণ এটি চার্জ হতে দেওয়া যাক, তারপর দেখা যাক কি এটি চলছে কি চলছে না। তো প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর দেখুন এবার আমি এখানে থেকে চার্জটি খুলে নিলাম। ইন্ডিকেটরটিকে অফ হয়ে গেল চার্জিং পোর্টটা খুলে নেওয়ার পর। এবার দেখো লাইটটি সামনে জ্বালাতে চলছে না, কিন্তু কোনোভাবে সামনের লাইটটি জ্বলছে না এবং পেছনের লাইটটিও জ্বলছে না। তো এই ব্যাটারিটা আমার কাছে নতুন ছিল, মানে বুঝতে পারছেন এই ব্যাটারিটা নষ্ট, অর্থাৎ কি এই ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, যার কারণে কি নতুন ব্যাটারিও খারাপ দেখাচ্ছে। তো এই ধরনের টর্চের ব্যাটারি আর কত পরিমাণে ভালো দেখাবে, সেই জন্য কি করলাম দেখুন, ফেরে আবার কি করবো যে নতুন ভাবে আবার কত পরিমাণে ভোল্ট আসছে আমি আবার দেখলাম, কিন্তু আউটপুটে ভোল্ট আসছে কিন্তু কোনোভাবে চার্জ নিচ্ছে না। তো এবারে কি করব দেখুন, আবার নতুন ভাবে একটি ব্যাটারির মধ্যে আমি কানেকশন দিয়েছি খুলে নিয়ে। দেখুন এখানে তো খুলে নিয়ে নতুন একটি ব্যাটারি লাগিয়েছি, সেটি আমি এখানে দেখাতে পারলাম না। এবারে দেখি সেটি চার্জ নিয়েছে। তো ঠিক তেমনই ভাবে এখানে ব্যাটারি খুলে নেওয়ার পর এবার চার্জ দিয়ে দেখেছি যে হ্যাঁ চার্জ নিচ্ছে। পরবর্তীতে এবারে কি করছি, লাইটটি যেমন ভাবে আছে ঠিক তেমনই ভাবে এখানেতে লাগানোর চেষ্টা করব। অর্থাৎ কি লাইটটি যেমন ভাবে টর্চ লাইটটি এখানেতে টর্চের মধ্যে ছিল ঠিক তেমনই ভাবে আমি এখানেতে লাগিয়ে দেবো। তো আরেকটি কথা বলে রাখি যে যেমন ভাবে আছে ঠিক তেমনই ভাবে ভালোভাবে লাগাবেন, কোনো চাপাচুপি অর্থাৎ চেপে যে লাগিয়ে দিলাম ফুলে থাকবে এই সমস্ত ধরনের কাজ করবে না, তাহলে কি তাড়াতাড়ি লাইটটি খারাপ হয়ে যাবে। কোনোভাবে লাইটটি ভালোভাবে কাজ করবেও না এবং বেশি দিন চলবেও না। আর যদি বেশি পরিমাণে চাপাচুপি করেন এই সমস্ত সূক্ষ্ম যে তার আছে বোর্ড এই সমস্ত ভেঙে যেতে পারে, পরবর্তীতে লাইটটি পুরো নষ্ট হয়ে যাবে। এবং এই লাইটটি যারা আছে সে এখনো একদিনও পুরোপুরিভাবে ইউজ করেনি অর্থাৎ ব্যবহার করেনি, তার এই সমস্যাটি দেখা গিয়েছে। মানে বুঝতেই পারছেন যে চায়না প্রোডাক্ট কেনার আগে একটু ভালোভাবে দেখে শুনে কিনবেন, কোনো রকমের ওয়ারেন্টি গ্যারান্টি কিছু হয় না। আগে থেকে বলেছি, তো পরবর্তীতে আরেকবার বলে দিলাম। এবারে কি 4টি যে স্ক্রু আছে সেই স্ক্রুগুলিকে ভালোভাবে এখানে স্ক্রু ড্রাইভারের সাহায্যে লাগিয়ে নেবো। 4টি স্ক্রুকে লাগিয়ে নিচ্ছি। আরেকটা কথা বলে রাখি যে এতে 2টি চার্জিং পোর্ট দিয়েছে আমাদের ব্যবহারের সুবিধার্থের জন্য। আগে যে মডেলটি ছিল সেটি নোকিয়া পিনের মডেলের, আপনারা অনেকেই জানেন। এবারে দেখুন লাইটটি অন অফ করে দেখাচ্ছি আপনাদের, কত পরিমাণে ভালো লাইটটি জ্বলছে আপনারা দেখেই বুঝতে পারবেন। তো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করে থাকি এবং প্রজেক্ট জাতীয় টেক ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি আপনার কিছু শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে তাদেরকেও দেখার জন্য শেয়ার করে দেবেন। এবং আপনি যদি ভিডিওটি পুরোপুরি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি এই সমস্ত ভিডিও দেখে বাড়িতেও চেষ্টা করতে পারেন এই ধরনের আপনার ছোটখাটো যে সমস্ত কাজ আছে সেই সমস্ত রিপেয়ারিংগুলো আপনি নিজেই বাড়িতে করে নিতে পারেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।